আসসালামু আলাইকুম। দেশীয় মাছগুলোর মধ্যে খুবই পরিচিত একটি মাছ হচ্ছে শিং মাছ। আর এই শিং মাছ কিন্তু রান্নার রকম ভেদে এর স্বাদও কিন্তু বহু রকম হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে শিং মাছের কষা ঝোল করে দেখাবো। গ্রাম্য স্টাইলে তৈরি করা এই শিং মাছ ভুনাটি আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সেই সাথে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো আপডেট দিব বেল আইকনটিতে ক্লিক করলে সাথে সাথে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই কী করে তৈরি করি আমি আজকের এই রেসিপিটি। আমি প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি এই পুরো রান্নাটা আজকে সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে আপনারা করতে পারেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এই মাছ ভুনাটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি আরও দিয়ে দিব কিছু মেথি দানা। আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এটা খুব ভালো লাগে। এটা দিলে যে কোনো তরকারিতেই একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং স্মেলটাও কিন্তু অনেক ভালো আসে। তা আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। যখনই পেঁয়াজগুলো একটু ব্রাউনিশ কালার চলে আসবে এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে, ঠিক তখনই আমি এর সাথে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা। আমি সাথে আরও দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে একটু মিশিয়ে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এতে করে আমি যেই গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেই মশলাগুলো পুড়ে যাবে না। তা আমি এখন গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মাছ ভুনাটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। যে কোনো খাবারের ক্ষেত্রেই মশলাটা খুব ভালোভাবে কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এখানে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মশলাটা যখনই ঠিক এরকমভাবে তেলটা উপরে উঠে আসবে তখনই আমি এর সাথে যে মাছগুলো আমি রেডি করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই মাছগুলো দিয়ে দিব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যে শিং মাছগুলো নিয়েছি সেই শিং মাছগুলো কিন্তু আমি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং যে কালো আবরণটা থাকে সেটাও পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে থাকা যে রগটা সেটাও কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। তো এখন মাছগুলোকে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি কিন্তু মাছের সাথে কোনো পানি ব্যবহার করছি না, কারণ মাছ থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে আসবে এবং সেই পানিটাতেই আমি কিন্তু মাছগুলোকে আবারও মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আমি আগে লবণটা ব্যবহার করিনি। তো এখন আমি মাছগুলোর সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি এবং লবণটা অবশ্যই স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে আবারও আমি মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি লবণটার সাথে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। আর এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন মাছ থেকে অনেকটা পানি উঠে এসেছে। তো আমি মাছগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি, কারণ মাছগুলো নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। মাছগুলোকে আবারও একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে যেহেতু আমি আগে ভাজিনি সেই জন্য কিন্তু মাছগুলো যথেষ্ট পরিমাণ সিদ্ধ হওয়ার জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঠিক সেই পরিমাণ পানি দিতে হবে যেই পরিমাণ পানি দিলে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন পানি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে মাছটা কিন্তু আসলে যেহেতু আমি ভাজি নাই আগে, কষানো ভুনা করছি, আর এই মাছটা আসলে একটু কষানোতেই এর পুষ্টিগুণটা বজায় থাকে। ভেজে নিলে অনেক সময় দেখা যায় মাছের যেই টেস্ট, অরিজিনাল টেস্ট সেটা থাকে না। তো আমি এখন একটা সুন্দর ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বাড়তি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি। আপনারা চাইলে যে কোনো মাছের মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটা অবশ্যই মাছটা হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, মানে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এই গরম মশলাটা দিতে হবে। আর এই মশলাগুলো দিলে কিন্তু খাবারের স্বাদ আসলে অনেক বেড়ে যায়। আর বিশেষ করে মাছের মশলাটা যদি আপনারা মাছটা হয়ে যাওয়ার পর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দেই, তাহলে সেই মাছের টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি এখন সবগুলো মশলা একসাথে আবারও খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার মাছগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা আসলে এখন এটা কীরকম ঝোল রাখবেন সেটা আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন। তো আমি এই পর্যায়ে কিন্তু আমার মাছটা পুরোপুরি হয়ে গিয়েছে, এবং আমি যেহেতু মাছটাকে ভুনা রাখবো, তো এই অবস্থাতেই রাখবো, মানে এইরকম ঝোলই রাখবো। তো এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমার মাছটা কিন্তু পুরোপুরি এখন রেডি। আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে আপনাদেরকে এই শিং মাছের কষা ঝোলটা তৈরি করে দেখাতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টে আমি নতুন করে কাজ করার উৎসাহ পাই। তো আজকে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।